Assalamualaikum viewer, welcome back with my another new tutorial. Spoken English কোর্সের ধারাবাহিক পর্বের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সো ভিউয়ার, ধারাবাহিকভাবে কিন্তু আমি স্পোকেন ইংলিশের উপর টিউটোরিয়াল করে আসছি। সো আজকে এমন একটি টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি যে টিউটোরিয়ালটির মাধ্যমে আমি এমন কতগুলো বিষয় শেয়ার করব যে বিষয়গুলো জানার মাধ্যমে আপনি কিন্তু স্পোকেন ইংলিশে খুব ভালো করতে পারবেন। সো আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছি যে আপনি স্পোকেন ইংলিশ শেখার শুরুতে একদম প্রথমে আপনি কী করতে হবে, লিসেনিং কীভাবে করবেন, প্রনাউন্সিয়েশন কীভাবে শিখবেন, তারপরে হচ্ছে আপনার ভোকাবুলারি কীভাবে শিখবেন, কীভাবে কনভারসেশন করবেন, কনভারসেশন করার জন্য কী করতে হবে, কনভারসেশন করার সময় আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, ডিটেলসে স্পোকেন ইংলিশ শেখার জন্য যতগুলো ক্রাইটেরিয়া, যতগুলো ফর্মুলা রয়েছে সমস্ত ফর্মুলা ক্রাইটেরিয়া কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি। সো আপনি যদি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই প্রথম থেকে সবগুলো টিউটোরিয়াল দেখবেন, তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ একটি গাইড, একটি কমপ্লিট একটি গাইড কিন্তু আপনি পাবেন। সো আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করব যে স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনার যখন সব দিক থেকে আপনার কমপ্লিট হয়ে আসবে, আপনি ভোকাবুলারি জানেন, সেন্টেন্স মেক করতে জানেন, কিভাবে কনভারসেশন করতে হবে তা জানেন, কনভারসেশন করার সময় আপনার কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা জানেন, তারপর হচ্ছে আপনার লিসেনিং কিভাবে প্র্যাকটিস করতে হবে, তারপর ভোকাবুলারি কিভাবে শিখতে হবে, সমস্ত বিষয়গুলো জানার পর আপনি যে বিষয়টার প্রয়োজন হবে, যে বিষয়টা জানার দরকার হবে, যে বিষয়টা সম্পর্কে আপনাকে একটি ভালো ডিপ নলেজ রাখতে হবে, সেটি হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটাকে স্পোকেন ইংলিশের মূল বলা হয়, রুট বা মূল বলা হয়। কেন নয়, আপনি সব কিছু জানেন, ভোকাবুলারি জানেন, সেন্টেন্স মেক করতে জানেন, গ্রামার সব জানেন। সো সব কিছু জানার পরেও আপনি যখন আপনার একজন ফ্রেন্ডের সাথে কনভারসেশন করতে যান তখন কিন্তু আপনার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটার অভাবে, আপনার কনফিডেন্সটার অভাবে কিন্তু আপনি সেই মনের কথাগুলো আপনার ফ্রেন্ডের সাথে আপনার একটা পাবলিক প্লেসে ওইগুলো শেয়ার করতে পারেন না। কেন নয়, ভয় কাজ করে, আপনার নার্ভাস ফিল হয়। সো এই সমস্ত আপনার যত রকমের সমস্যা রয়েছে, এই সমস্ত বিষয়গুলোর সমাধান নিয়ে আমি আজকে আপনার সামনে এমন কতগুলো বিষয় শেয়ার করব, এমন কতগুলো ওয়ে আমি দেখিয়ে দিব, যে ওয়েগুলো, যে বিষয়গুলো চর্চা করার মাধ্যমে, দেখার মাধ্যমে, জানার মাধ্যমে আপনি আপনার এই কনফিডেন্স লেভেলটাকে হাই করতে পারবেন এবং আপনার যত দুর্বলতা রয়েছে, যত ভয় রয়েছে, সব ভয় দুর্বলতা দূর করে আপনি স্পোকেন ইংলিশে ভালো করতে পারবেন। এবং একজনের সামনে কথা বলতে যে আপনার যে ভয়, দুর্বলতা, আপনার যে লজ্জা, আপনার কনফিডেন্সের অভাব, এই সমস্ত বিষয়গুলোর সমাধান আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে শেয়ার করব। সো ভিউয়ার, চলুন মূল ভিডিও শুরু করি। মূল ভিডিও শুরু করার পূর্বে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার টিউটোরিয়ালে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সকল আপডেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য, টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। নাম্বার 1-এ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলেক্ট অনলাইন পার্টনার। সো আপনাকে অনলাইন পার্টনার সিলেক্ট করতে হবে। সো আপনি যখন সবগুলো বিষয় আপনার জানা হয়ে যাবে, ভোকাবুলারি জানবেন, সেন্টেন্স মেক করতে পারবেন, এরপরে আপনার কনফিডেন্সের প্রয়োজন হবে। সো আপনি কনফিডেন্স না থাকলে কিন্তু কিছুই করতে পারবেন না। সো সেজন্যই সর্বপ্রথমে আপনাকে একজন অনলাইনে একজন পার্টনার আপনাকে খুঁজে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। আর যেই পার্টনারটির সাথে আপনি ডেলি কম হলেও 10 মিনিট 15 মিনিট কনভারসেশন কন্টিনিউ করবেন, সেটা হতে পারে আপনার ফ্রেন্ড, হতে পারে কোনো রিলেটিভ, অথবা হতে পারে কোনো আননোন পারসন, সো ফরেন নেটিভ, হু এভার দ্য পারসন ইজ। এমন একজন পার্টনার খুঁজে নেবেন যে পার্টনারের সাথে আপনি প্রতিদিন 5 থেকে 10 মিনিট আপনাকে কনভারসেশন করতে হবে। আর এই কনভারসেশন করার মাধ্যমে আস্তে আস্তে আপনার এই স্পোকেন ইংলিশের উপর আপনার একটা আত্মবিশ্বাস জন্মাবে, আপনার একটা কনফিডেন্স জন্মাবে। আর এই কনফিডেন্সটা আস্তে আস্তে যখন গ্রো করবে, সামনাসামনি ফেস টু ফেস যখন আপনি একজনের সাথে কনভারসেশন করবেন, তখন কিন্তু আপনি খুবই কনফিডেন্টলি, খুবই আত্মবিশ্বাসের সাথে, সাহসের সাথে কিন্তু আপনি কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবেন। এভাবে কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা হাই হবে। নাম্বার 2-তে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে
অ্যাড ফেসবুক গ্রুপ। সো আপনাকে ফেসবুক গ্রুপের সাথে অ্যাড হতে হবে। সো আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি একটি পরিচিত একটি ফেমাস যেই ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপটাতে 2.9 মিলিয়ন হচ্ছে ফলোয়ার রয়েছে। সো সেই গ্রুপে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন জেনারেশনের মানুষ কিন্তু সেখানে রয়েছে। কেউ এইচএসসি পাস, কেউ অনার্স কমপ্লিট, কেউ মাস্টার্স কমপ্লিট, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশার মানুষ সেখানে রয়েছে। সো তারা কি করে, তাদের ইংরেজি শেখার জন্য বিভিন্ন টপিকের উপর ভিডিও তৈরি করে সেখানে শেয়ার করে। আর তাদের যেভাবে যতটুকুই পারে সেই ভিডিওগুলা তারা তাদের মতো করে শেয়ার করে। সো সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কনফিডেন্স লেভেলটা হাই করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রতিটা মানুষ তাদের নিজের ভেতরে থাকা, নিজের মাঝে থাকা যে উৎসাহটা রয়েছে, যে যোগ্যতাটা রয়েছে, তারা সেই টিউটোরিয়ালগুলো শেয়ার করার মাধ্যমে এই জিনিসটাই বোঝাতে চায় যে আমার ভিতরে যে যোগ্যতাটা রয়েছে, আমি যতটুকু জানি, জানার জায়গাটা থেকেই কিভাবে আমি ইংরেজি শেখা শুরু করতে পারি, ট্রাই করতে পারি। সো তারা কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে অন্যকে উৎসাহিত করার পাশাপাশি নিজের কনফিডেন্স লেভেলটাকে হাই করছে। যে তারা যখন ভিডিওগুলো শেয়ার করে তখন তার ভিডিওগুলো কিন্তু দেখে মানুষ কমেন্ট, লাইক করার মাধ্যমে উৎসাহ দেয়। সো এই উৎসাহটা কিন্তু হিউজ পরিমাণে আপনাকে আপনার স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনাকে এনকারেজ করবে, আপনাকে উৎসাহিত করবে। সেই উৎসাহটা গ্রহণের মাধ্যমে, সেই উৎসাহটা পাওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার কনফিডেন্স লেভেলটা খুবই হাই করতে পারবেন এবং খুব দ্রুত আপনি স্পোকেন ইংলিশে ইজি হতে পারবেন, খুবই ফর্মাল হতে পারবেন এবং ইজিলি আপনার জার্নিটা আপনি এগিয়ে নিতে পারবেন। সো বুঝতে পেরেছেন যে সার্চ ইংলিশ গ্রুপ, যে গ্রুপটা রয়েছে ফেসবুক গ্রুপ। সো এই ফেসবুক গ্রুপটার সাথে অবশ্যই অ্যাড হয়ে নেবেন। অ্যাড হওয়ার মাধ্যমে প্রতিদিন একটা দুটা করে ভিডিও দেখবেন। আর ভিডিও দেখার মাধ্যমে যাদের ভিডিওগুলো দেখবেন তাদের কথাবার্তা, তাদের যে অবস্থান, তারা কিভাবে বলছে, কিভাবে বলার চেষ্টা করছে, মানে ওভারঅল বিষয়গুলো দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন এবং এটা আপনাকে খুবই হেল্প করবে। আপনি যদি আপনার স্পোকেন ইংলিশে কনফিডেন্স লেভেলটাকে ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই এই গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। নাম্বার 3তে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে এমন কতগুলো নিউজ চ্যানেলের সাথে পরিচয় করে দিব যে চ্যানেলগুলো দেখার মাধ্যমে আপনি আপনার ভোকাবুলারি শিখতে পারবেন, আপনার প্রোনাউন্সিয়েশন শিখতে পারবেন, আপনার কিভাবে একটা মানুষ একটা টপিক নিয়ে কথা বলে সে বিষয়টা দেখার মাধ্যমে আপনার কনফিডেন্স লেভেলটা ইমপ্রুভ হবে। সেগুলো হচ্ছে আপনি স্কাই নিউজ দেখতে পারেন, আপনি বিবিসি নিউজ দেখতে পারেন, বিবিসি লার্নিং ইংলিশ। সো এই চ্যানেলগুলো আপনি দেখতে পারেন। এই চ্যানেলগুলো কিন্তু আপনাকে খুবই হেল্প করবে। পাশাপাশি হচ্ছে আপনার কনফিডেন্স, যে মূল যে জিনিস স্পোকেন ইংলিশের যে বেসিক, যে হাইলাইটেড যে বিষয়টি রয়েছে, যে টপে যে বিষয়টি রয়েছে, সেই জিনিসটি হচ্ছে আপনার কনফিডেন্স। আপনার কনফিডেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি শত কিছু জানার পরেও আপনার দ্বারা একটি দুটি ওয়ার্ডও আপনার মুখ দিয়ে বের হবে না। সো এই কনফিডেন্সটা ইমপ্রুভ করার জন্য কিন্তু আজকের আমার এই আয়োজন, আজকের এই যতগুলো বিষয় শেয়ার করছি সবগুলো বিষয় আপনি যদি প্রপারলি ফলো করেন, প্রপারলি হচ্ছে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার সেই কনফিডেন্স লেভেলটাকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো যেটা বলছিলাম, আপনি স্কাই নিউজ, বিবিসি নিউজ, বিবিসি লার্নিং ইংলিশ এগুলো রেগুলার দেখবেন, নিয়মিত দেখবেন। আর তার পাশাপাশি হচ্ছে আপনি এখানে প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, ওয়ার্ড স্ট্রেস, তারপর হচ্ছে বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার। সো এই সমস্ত বিষয়গুলো দেখার মাধ্যমে আপনি আপনার এই প্রতিটা স্কিল ইমপ্রুভ হওয়ার পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলটাও কিন্তু ইমপ্রুভ হবে। নাম্বার 4-এ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াচ ডকুমেন্টারি হোয়াট ইউ লাইক। আপনি এমন ডকুমেন্টারি দেখতে পারেন যে ডকুমেন্টারিগুলো আপনার ভালো লাগে। আপনি যদি কোনো কার্টুন দেখতে পছন্দ করেন অথবা কোনো ট্রাভেলিং রিলেটেড কোনো ভিডিও ডকুমেন্টারি আপনি দেখতে পছন্দ করেন তাহলে সেই রিলেটেড ডকুমেন্টারিগুলো ইংলিশ ভার্সনে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনি যে অ্যাকসেন্টের উপরে ডকুমেন্টারি পছন্দ করেন সেই অ্যাকসেন্টের উপরেই কিন্তু আপনি ডকুমেন্টারি দেখতে পারেন। সো এই ডকুমেন্টারিগুলো দেখার মাধ্যমে ঠিক একইভাবে আপনার লিসেনিং, স্পিকিং, ভোকাবুলারি লার্নিং, আপনার সেন্টেন্স স্ট্রাকচার, আপনার হচ্ছে কনফিডেন্স, এই সবগুলো বিষয় কিন্তু একই সাথে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আর আপনার মজার ছলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখা হবে। সো
এজন্যই বলছি যে আপনার যে বিষয়টি ভালো লাগে, আপনার যে ধরনের ডকুমেন্টারি আপনার ভালো লাগে সেই ধরনের ডকুমেন্টারি কিন্তু আপনি দেখতে পারেন, আর এটা আপনাকে খুবই খুবই হেল্প করবে। আমরা যখন কোনো জিনিস শিখি সেটা আমরা দুইভাবে বেশি শিখতে পারি। একটা হচ্ছে উদাহরণের মাধ্যমে, আরেকটা হচ্ছে কোনো নাটক আকারে, কোনো গল্প আকারে দেখার মাধ্যমে। একটা বইয়ের একটা গল্প যদি আপনি পড়েন 100 পৃষ্ঠা 50 পৃষ্ঠা, তাহলে কিন্তু এটা পড়তে আপনার মিনিমাম 1 মাস সময় লাগবে ভালোভাবে বোঝার জন্য। সো এর পাশাপাশি যদি আপনি এই বইয়ের গল্পটা একটা গল্প আকারে, একটা ভিডিও আকারে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু সেটা খুব 30 মিনিট 35 মিনিটের ভিতরেই কিন্তু খুব সহজে আমরা সেটা শিখতে পারি। আর সেই জন্য কিন্তু আপনাকে আমি রেকমেন্ড করছি যে আপনি বিভিন্ন টপিকের উপর আপনি ডকুমেন্টারি দেখবেন, যে টপিকটা যে রিলেটেড ডকুমেন্টারি আপনার ভালো লাগে। সো এটা আপনার লিসেনিং, স্পিকিং, ওয়ার্ড স্ট্রাকচার, ভোকাবুলারি লার্নিং এবং আপনার কনফিডেন্স লেভেলটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। নাম্বার 5-এ যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে, আপনি যখন কোনো ডকুমেন্টারি দেখবেন, কোনো নিউজের চ্যানেল দেখবেন, সেই সময়টার মাঝে আপনাকে কি কি লক্ষ্য করতে হবে, কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে। আপনাকে শুধু ডকুমেন্টারি দেখলেই কিন্তু হবে না। সো সেই সময়টাতে আপনার এমন কতগুলো কাজ করতে হবে, এমন কতগুলো বিষয়ের উপর খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে, যেটা না করলে কিন্তু আপনার এই ডকুমেন্টারিটা দেখার মাধ্যমে আপনার বিন্দুমাত্র কোনো উপকার আসবে না, কোনো হেল্প করবে না। আপনার স্পোকেন ইংলিশে সেটা বিন্দুমাত্র হেল্প করবে না। সো এই পার্টে আমি এমন কতগুলো বিষয় শেয়ার করব যে বিষয়গুলো জানার মাধ্যমে আপনার ডকুমেন্টারিটা আপনি পরিপূর্ণভাবে দেখার মাধ্যমে আপনার স্পোকেন ইংলিশে ইমপ্রুভ আনতে পারবেন। সেটা হচ্ছে, আপনি যখন ইংলিশে একটা ডকুমেন্টারি দেখবেন, সেই ডকুমেন্টারিটার মাঝে এমন একটা ওয়ার্ড শুনেছেন যেটার অর্থ আপনি জানেন না। সো সেই অর্থটা কখনোই বাংলায় ট্রান্সলেট করতে যাবেন না, আপনি জাস্ট শুনে যাবেন এবং দেখে যাবেন। আর এই শুনে যাওয়া আর দেখে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে ডকুমেন্টারিটা দেখতে হবে। আর এর পাশাপাশি আপনাকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এই ডকুমেন্টারিটার মাঝে প্রতিটা সেন্টেন্স, প্রতিটা ওয়ার্ড কিভাবে উচ্চারণ করছে, ওয়ার্ডের স্ট্রেসগুলো, প্রনাউন্সিয়েশনগুলো, কানেক্টরগুলো, এই প্রতিটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ওয়ান্স ইন এ ব্লু মুন, সো এখানে ওয়ান্স ইন এ, সো এখানে কানেক্টর, একটা সেন্টেন্সে কিন্তু কি সর্বপ্রথমে কি থাকে, একটা সেন্টেন্সের প্রনাউন্সিয়েশন থাকে, আপ অ্যান্ড ডাউন থাকে, কানেক্টর থাকে। কানেক্টরগুলো হচ্ছে আপনার একটা ওয়ার্ড শেষ হওয়ার সাথে সাথে যখন আরেকটা ওয়ার্ডে আপনি জাম্প করবেন, সেই জাম্প করার পাশাপাশি এই দুইটা ওয়ার্ডের মাঝে একটা কানেক্টর থাকে, লিঙ্ক থাকে। নর্মালি এরকম না যে আই ওয়ান্ট টু ঢাকা, এরকম না, ঠিক আছে। সো এখানে একটা কানেক্টর কাজ করে। কানেক্টরটা কিভাবে কাজ করে একটু দেখাচ্ছি। আই ওয়ান্ট টু ঢাকা, আই ওয়ান্ট টু, এই দুইটা টি এর মাঝে কিন্তু দুইটা টি কিন্তু সেপারেট, ইন্ডিভিজুয়াল কিন্তু উচ্চারণ হবে না, এখানে একটা কানেক্টর হবে, দুইটা লিঙ্ক আকারে উচ্চারিত হবে। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলা আপনি যখন কোনো নেটিভ যে চ্যানেলগুলো আমি বলেছি, স্কাই নিউজ, বিবিসি লার্নিং ইংলিশ, ওইগুলোতে কিন্তু আপনি এই বিষয়গুলো লক্ষ্য করবেন, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন যে তারা দুটি শব্দ এইভাবে লিঙ্ক করে করে কিন্তু উচ্চারণ করছে। সো আমি আপনাকে এখানে এই আইডিয়াগুলো দিয়ে দিয়েছি, এই আইডিয়াগুলো শেয়ার করছি, যেটা জানার মাধ্যমে আপনি ওইখানে কোনো নার্ভাস ফিল করতে হবে না, কোনো আনইজি ফিল করতে হবে না, আপনি ইজিভাবে এই বিষয়গুলো ধরতে পারবেন। দুটি ওয়ার্ডের মাঝে কিন্তু কানেক্টার্স, এটা খুবই ভেরি ফ্রিকোয়েন্ট কিন্তু আপনি দেখতে পারবেন যে তারা এরকম উচ্চারণ করছে। ওয়ান্স ইন এ ব্লু মুন, স্পিক অ্যান্ড স্প্যান, এখানে ওয়ার্ডটা হচ্ছে স্পিক অ্যান্ড স্প্যান। আমরা কিন্তু এইভাবে নর্মালি উচ্চারণ করি, সো এইভাবে উচ্চারণ করলে হবে না, এখানে কিন্তু কানেক্টর রয়েছে, দুইটা ওয়ার্ডের মাঝে কানেক্টর লিঙ্ক রয়েছে, স্পিক অ্যান্ড স্প্যান। সো দেখতে পেরেছেন যে ওরা কিন্তু এভাবে দ্রুত উচ্চারণ করবে, আপনাকে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, তা নাহলে কিন্তু আপনি মনে করবেন যে কি বলতেছে কিছুই তো বুঝতেছি না। সো এরকম আপনার ফিল হবে, তারপর একটা বিরক্তি ভাব চলে আসবে। 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার ডকুমেন্টারি দেখাও শেষ, আপনার লিসেনিং করা শেষ, আপনার স্পোকেন ইংলিশ শেখাও শেষ। সো আপনি যেন আপনার ডকুমেন্টারি দেখার সময়, আপনার লিসেনিং করার সময় যেন কোনো প্রকারের সমস্যা না হয়, সেজন্য কোন কোন বিষয়গুলো কি কি প্রবলেম, আপনি কি কি সমস্যা আপনি পড়তে পারেন, তার ডিটেলসে কিন্তু আমি এই টিউটোরিয়ালের মাঝে শেয়ার করে দিয়েছি। সো ভিউয়ার, টিউটোরিয়ালটি আর লম্বা করব না,
যদি আমার টিউটোরিয়ালটি ভালো লাগে আর এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে যদি বিন্দুমাত্র আপনি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আশপাশে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেন নয় পরবর্তীতে আমি যখনই আমার এই স্পোকেন ইংলিশ কোর্সের ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন পর্বগুলো আপলোড করব, সেই পর্বগুলো যেন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।